আসতে হবে, আপনাকে বিরোধীর আসনে বসতে হবে, অন্যথায় আপনি গ্রেপ্তার হতে পারেন। পীর সাহেব চরমোনাই মুস্কি এসে বলেছিলেন, এনএসআই পরিচালক সাহেব, ডিরেক্টর সাহেব, আপনি মনে রাখবেন, আমি রেজাউল করিম যদি এখন প্রেসিডেন্ট হই, তবু এই জালেমের সহযোগী হব না ইনশাআল্লাহ। আর বলেছেন গ্রেপ্তারের কথা, আমি গ্রেপ্তার হওয়ার জন্য এখন তৈরি আছি। অনেকে আজকেই গ্রেপ্তার করেন, কেন গ্রেপ্তার করেন না? গ্রেপ্তার না করার কারণে অনেকে অনেক কথা বলে। তখন এনএসআই এর ডিরেক্টর সাহেব মাথা নত করে বলেছিলেন, হুজুর, যদি আপনাকে গ্রেপ্তার করি ভয় হয়, আপনার মুরিদরা বাংলাদেশ অচল করে দিবে। পীর সাহেব চরমোনাই হেসে বললেন, সবই তো আপনি বললেন, গ্রেপ্তারের কথা আপনি বললেন, আমার মুরিদরা বাংলাদেশ অচল করে দেবে সেটাও আপনি বললেন। আপনার যা ভালো হয় করেন, কিন্তু কখনোই এই শীঘ্র না খেয়ে থাকবে, সিরিয়ালের ছুটা উচ্ছিষ্ট ভক্ষণ করবে না ইনশাআল্লাহ। আমরা দেখেছি 24-এর অভ্যুত্থানে যখন কেউ কোনো লন্ডন বসে বক্তব্য দিচ্ছিল, তখন ওদের নায়েবে আমির কারফিউ ভেঙে মাঠে ছিলেন। যখন কেউ দেশের বাইরে পালিয়ে গিয়ে নীতির কথা শোনাচ্ছিলেন, আমাদের পীর সাহেব চরমোনাই বলেছিলেন, আমরা মাগরিবের নামাজ পড়বো বঙ্গভবনে গিয়ে ইনশাআল্লাহ। আমাদের আমির কথা রেখেছেন। 18ই জুলাই যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিল, ওর পরের দিন পীর সাহেব চরমোনাই বক্তব্যে বলেছিলেন, ও হ্যাঁ পিটাস, তুই আমার সন্তানের উপরে গুলি করলি কেন? পীর সাহেবের এক বক্তব্যের কারণে সারা বাংলাদেশে আগুন, আন্দোলনের আগুন দাবানলের ন্যায় ছড়িয়ে পড়েছিল। ছাত্র সমন্বয়করা বলতে বাধ্য হয়েছে, চরমোনাই পীর সাহেব মাঠে না নামলে আমাদের হয়তো ভিন্ন পরিণতি হতে পারত। সুতরাং আমাদের আমির ময়দানের বীর,